সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় গ্রেপ্তার মেজর মোজাফফর হোসেনকে 23 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে তার যোগাযোগ ছিল। আদালতকে প্রসিকিউশন এই তথ্য জানানোর পর আজ এই নির্দেশ দেওয়া হয়। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়। এ ঘটনায় তৎকালীন মেজর মোজাফফর হোসেনকে সম্প্রতি রাজধানী থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওই হত্যাকাণ্ডের পরপরই তিনি সেনাবাহিনী থেকে পালিয়ে গিয়েছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, বর্তমানে সেনা হেফাজতে থাকা সাবেক ওই মেজরের সঙ্গে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর যোগাযোগ ছিল। বিষয়টির তদন্ত হওয়া প্রয়োজন। মাসুদ উদ্দিন চৌধুরী এবং তার পিএ তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছে এবং সেই কথোপকথনের মধ্যে আরেকজন ব্যক্তি আছে জন্ডু নামীয় একটা ফেক নাম। এই সূত্র ধরে এই জন্ডু নামটি যখন এটা একটু সন্দেহজনক মনে হলো, তখন আমাদের তদন্ত সংস্থা এই বিষয়ে তো উদ্ঘাটন করতে গিয়ে দেখলো যে এই জন্ডু আর কেউ নন, তিনি হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। তার সাথে মাসুদ উদ্দিন চৌধুরীর গত 16 বছরে তার নানান সম্পৃক্ততা আছে। একজন পলাতক খুনি, তার সাথে একজন মাসুদ উদ্দিন চৌধুরী তিনি কর্মরত কর্মকর্তার সাথে তার সাথে যোগসাজশ, তার সাথে মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে সরকারের একটা সুসম্পর্ক ছিল। তাদের মধ্যে যোগসূত্রটা কি সেটি আমরা ইনভেস্টিগেশন করছি। মোজাফফরকে আদালতে হাজির করতে মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আবেদন করে প্রসিকিউশন। আজকে আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে তাকে আর্মির তত্ত্বাবধান থেকে প্রোটেকশন ওয়ারেন্টে আমাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য আগামী 23 তারিখে 10টার মধ্যে তাকে হাজির করার জন্যে আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল বরাবরে একটি প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তাকে আগামী তারিখে যদি আনা হয় আমাদের ট্রাইব্যুনালে, দেন আমরা তাকে শোন অ্যারেস্টের আবেদন করব এবং পরবর্তীতে অন্যান্য আইনগত যেসব কার্যক্রম আছে সেগুলি করা হবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় মোজাফফর হোসেনের বিচার হবে সামরিক আদালতে। সেটি সেনা আইনে বিচার হবে এবং সেখানে মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।